মোস্তাফিজকে অপমান ও নারীদের হেনস্থা, নির্বাচনী মাঠে নাম না নিয়ে বিএনপিকে ধুয়ে দিলেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। রাজনীতির ময়দান এখন এক চূড়ান্ত অগ্নিগর্ভ সময় পার করছে। মঙ্গলবার সকালে যশোর এবং দুপুরে সাতক্ষীরা একই দিনে দুই বিশাল জনসভায় অংশ নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং ক্রিকেট ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একদিকে বিএনপিকে উদ্দেশ্য করে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঙ্কার, অন্যদিকে জাতীয় বীর মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কাউকে প্রভু মানি না এমন আপোষহীন অবস্থান। যশোর ও সাতক্ষীরার এই দ্বিমুখী উত্তাপের সব এক্সক্লুসিভ তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ সকালে যশোরের ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান নাম না নিয়ে বিএনপিকে এক হাত নেন। তিনি বলেন, একটি দল বলছে তারা ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেবে, অথচ আজ তারাই নারীদের গায়ে হাত তুলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতকে হুমকি ধমকি দিয়ে লাভ নেই। যদি কোনো মা বোনের সম্মানহানি করা হয় তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তিনি প্রশ্ন তোলেন, যে দল নিজের নেতাকর্মীদের সামলাতে পারে না তারা দেশ সামলাবে কিভাবে? এ সময় তিনি যশোরকে সিটি কর্পোরেশনের রূপান্তর সহ সব ন্যায্য দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। যশোরের পর দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে গিয়ে আরও কঠোর অবস্থান নেন জামায়াত আমির। ঘরের ছেলে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে চরম অপমান হিসেবে আখ্যা দেন তিনি। আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিসিবি ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে জামায়াত তার পূর্ণ সমর্থন করে। তার সাফ কথা, আমরা প্রতিবেশী হিসেবে উত্তম আচরণ চাই, কিন্তু আল্লাহর কসম কাউকে প্রভু হিসেবে এ দেশে আসতে দেব না। ডাক্তার শফিকুর রহমান বললেন, 5 আগস্টের পর থেকে জামায়াত কোনো প্রতিহিংসার রাজনীতি করেনি, অথচ একটি দল সারা দেশে মামলা বাণিজ্যে মেতেছে, যা অত্যন্ত নিন্দনীয়। সিন্ডিকেট ও চাঁদাবাজির হাত থেকে দেশকে রক্ষা করতে এবং ফ্যাসিবাদ মুক্ত নতুন রাজনীতি গড়তে তিনি সবাইকে হাঁ ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী করার আহ্বান জানান। এর সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদেরও কোনো বিশেষ দলের হয়ে নয়, বরং জনগণের পক্ষে কাজ করার অনুরোধ করেন। যশোর ও সাতক্ষীরার এই বিশাল জনসভা থেকে ডাক্তার শফিকুর রহমানের এই দ্বিমুখী হুঙ্কার কি নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে? মোস্তাফিজ ইস্যুতে আমিরের এই জাতীয়তাবাদী অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী সব ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।